কয়লার ময়লা যায় না ধুলে, একটা প্রবচন আছে না, কথা। ওগো কয়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মোলে। সবাই ছেড়ে চলে যাবে, স্বভাব ছেড়ে যাবে না। বাবা, চিনির দানা ক্ষয়ে যায়, ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে যায়, কিন্তু মিষ্টতা কি কম থাকে? না না, এটা তার স্বভাব। ভগবানও স্বভাবের বাইরে নয়। বৃন্দাবনের কদম্ব তরু মিলে গোপবেশ বেণুকর মোহন মুরলীধর হয়ে সদা সর্বদা তিনি বাঁশি বাজাতেন। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনি শোনে। যশোদা শুনয়ে বাঁশি দে ননি দে ননি, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধায় আমি। রাখাল গণ শুনে বাঁশি চল গোঠে যাই, শ্রীমতী শুনয়ে বাঁশি ঘাটে সোরাই। যে বাঁশি বৃন্দাবনে বাজাতেন, সেই বাঁশি বাজানোর কথা কলিযুগ পাবন অবতরী গৌরাঙ্গের মনে পড়ে গেল। বাঁশি বাজানোর স্বভাব ভুলতে পারেননি, তাই কি করলেন? মুরলী শব্দ করি শিবাসঙ্গনে গৌর হরি, বদনও বাজায়। মুখ দিয়ে বাঁশির ধ্বনি করেছেন, মুখ দিয়ে। আর সেই বাঁশির ধ্বনি কে শুনতে পেল? মহাপ্রভুর বামে যিনি দাঁড়িয়েছিল আমার গদাধর। মুরলী শব্দ শুনি আমার প্রিয় গদাধর আইলো মুরলী শব্দ শুনে আমার গদাধর আইল। মুরলী শব্দ শুনে, মুরলী সে শিখিব বলি মুরলী সে। প্রভু এ তুমি কি শোনালে প্রভু? গদাধর বলছে, এ তুমি কি শোনালে? এতদিন আমরা বাঁশের বাঁশি শুনেছি, বাঁশের বাঁশি, কিন্তু তুমি মুখ দিয়ে বাঁশি বাজালে, মানে এ তো দেহ বাঁশি বাজানো হলো। ভক্তমণ্ডলী, মনুষ্য রূপে জন্ম নেবার সময়, মনুষ্য রূপে জন্ম নেবার সময় ভগবান আমাদের একটা করে উপহার দিয়েছেন। যে উপহারগুলো আমি কৃষ্ণপদ হালদার তথা আপনারা সবাই এখানে নিয়ে বসে আছেন, এটা ভগবানের উপহার, প্রেজেন্টেশন, যৌতুক। মনুষ্য রূপে জন্ম নেবার সময় ভগবান আমাদের যে উপহার দিয়েছেন সেটা কি? সেটা হলো একটা করে বাঁশি। হ্যাঁ, বাঁশি, বাঁশি। এই বাঁশিটা ভগবান আমাদের দিয়েছে, যা নিয়ে এখানে আমরা বসে আছি। আমি এসেছি, এখানে আছি, হাতে নিয়ে দেখবেন বাঁশি, তাতে ছিদ্র থাকে, ছিদ্র, ফুটো থাকে। এই দেহ বাঁশিতেও তো ছিদ্র আছে না, শুধু বললে হবে না ছিদ্র আছে। এই যে বাঁশিটা বাজানো হয় বাউল গানে, কীর্তন গানে, বিভিন্ন গানে, ওই বাঁশিতে ছিদ্র থাকে। কটা ছিদ্র গুনে দেখবেন, যে কটা ছিদ্র আছে বাঁশের বাঁশি, সেই কটা ছিদ্র আছে আমাদের প্রত্যেকের দেহ বাঁশি। বাঁশের বাঁশিতে ছিদ্রগুলো যেমন যেমন ভাবে আছে, যেমন যেমন ভাবে আমাদের দেহবাসীদের তেমন তেমন ভাবে আছে, তেমন তেমন ভাবে, তেমন তেমন দেখবেন। বাঁশের বাঁশি হাতে নিয়ে দেখবেন, প্রথমে একটা ছিদ্র থাকে, একটা। ওই ছিদ্র সবার থেকে আলাদা, হ্যাঁ, সবার থেকে আলাদা।
ওই ছিদ্র দিয়ে শব্দ বেরোয় না, না কোনো সুর বেরোয় না। ওই ছিদ্রে এইভাবে অধর দিয়ে, ঠোঁট দিয়ে, ফু দিয়ে, ফু দিয়ে বাজাতে হয়। একটা ছিদ্র, যা কারোর সঙ্গে তুলনা হয় না। আমাদের দেহবাসীতেও একটা ছিদ্র, যার কোনো তুলনা হয় না, অতুলনীয় ছিদ্র। সেটা কোনটা? এই যে আমাদের মুখ, এইটা দিয়ে খাওয়া, এইটা দিয়ে কথা বলা, এইটা দিয়ে গান করা, এইটা দিয়ে সংসার প্রতিপালন করা, এইটা দিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা, অতুলনীয় ছিদ্র। এরপরে দেখবেন বাঁশিতে তিনটে তিনটে ছটা ছিদ্র থাকে, এইভাবে আঙুল দিয়ে টিপে টিপে বাজাতে হয়। আমাদেরও ছটা আছে, নয়নের দুটি, চোখে, নাসিকার দুটি, নাকের, কর্ণের দুটি, কানের, এই তিন দুগানে ছটা। এবার দেখবেন বাঁশের বাঁশিতে শেষের দিকে দুটো ছিদ্র থাকে, দুটো। যে সাইজের বাঁশি হবে তার সেই সাইজের একটা ছিদ্র বড় বা ছোট রকম থাকে শেষে, আর তার ঠিক উপরে একটা ছোট ছিদ্র থাকে। যারা ভালো বাঁশি বাজায় তাদের দরকার হয় এই কোমল স্বর বাজাবার জন্য, কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে কোমল স্বর বাজায় দুটো। বাঁশের বাঁশির শেষে যেমন দুটো ছিদ্র আছে, আমাদের প্রত্যেকে এই দেহবাসীর শেষের দিকে কিন্তু দুটো ছিদ্র আছে। একটা পায়ু, যেটাকে বলে মলদ্বার, পায়খানা করি ওটা পায়ু, যেটা প্রস্রাব করি মূত্রদ্বার ওটা হচ্ছে উপস্থ। পায়ু উপস্থ, পায়ু উপস্থ, দুটো। তাহলে কটা হলো? 1, 6, 2। বাঁশিতেও আছে 1, 6, 2। বাহ! এই 9টা ছিদ্রের বাঁশিযুক্ত দেহ। আস্তে আস্তে আস্তে, শুধু পেলে হবে না, এর কাজ আছে। সংসার করাটা মূল কাজ নয়। মনুষ্য দেহ ধারণ করে ভগবানের দেওয়া দেহবাসী পেয়ে প্রথমে কি করতে হয়? এই দেহবাসীটা নিয়ে যেতে হয় শিখবার জন্য। বাঁশি থাকলে তো হবে না, শুধু বাড়িতে সাজিয়ে রেখে দিয়ে কি হবে যদি বাজাতে না পারলে? ও তো পোকা লেগে যাবে, ঘুণ ধরে যাবে। এই বাঁশিটা নিয়ে গিয়ে একজনের কাছে দিতে হয় যে আমাকে একটু শিখিয়ে দিন। যিনি শিখিয়ে দেয় তাকে বলা হয় শিক্ষক, আর সেই পদ্ধতি কি বলা হয়? শিক্ষা। আর যেটা করে শেখায় সেটাকে বলে দীক্ষা। যার কাছে যাওয়া হয় তিনি হলো গুরু। আস্তে আস্তে আস্তে, কি গো মাইনা, কথা বললে তো বুঝবেন না কিছু। সে যে সাজুগুজু করে এসে বসে কি লাভ যদি বুঝতে না পারলেন? মা একটু শান্ত হও। এই দেখুন, এদিকে তাকিয়ে দেখুন কেমন করে কি খাচ্ছে। খেতে শিখুন, আনন্দ ভালো লাগে। তাহলে গুরুর কাছে দেহবাসীটাকে নিয়ে দাও। আমাদের হিন্দু ধর্মের কি অদ্ভুত পদ্ধতি দেখুন। যাদের যাদের দীক্ষা হয়েছে আর কি, তারা জানবে গুরুর বাঁদিকে বসতে হয়, সে নারী হোক আর পুরুষ হোক। গুরুর বাঁদিকে বসে ঘুমটা দিতে হয়, নিজেকে নারী মনে করতে হয়। পরম প্রতিজ্ঞানে গুরুর বাঁদিকে বসে গুরুকে দক্ষিণে রাখতে হয়। এইবার গুরুদেব কি করেন? মূল মন্ত্রটা উচ্চারণ করে গুরুদেব কর্ণরন্ধ্রে ফু দেয়। এই জায়গায় বোঝার আছে। ফু কেন দিল? ওই স্কুলে ইতিহাসের মাস্টার তো পড়া আমাদের কানে ফু দিয়ে দেয় না? তিনিও তো শিক্ষক। দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের কানে কেন ফু দেয়? এই ফু দেওয়ার কারণ হলো ভগবানের দেহবাসীটা বাজানো শিখিয়ে দেয়। যাও, আমি তোমার কর্ণে দিয়ে দিলাম মন্ত্র, দেহবাসীতে ফু দিয়ে দিলাম। তুমি বাড়িতে গিয়ে অভ্যাস করো ভাই, ভালো করে অভ্যাস করো বাবা। কারণ দেহবাসীটা যদি তুমি অভ্যাস ভালো না করতে পারো তাহলে সেই দিনটাই তোমার বিপদ আছে। এই জন্য গুরুকরণ, আশ্রয় গ্রহণ, দীক্ষার উপকারিতা আছে।
দীক্ষা শিক্ষার প্রয়োজনীয়তা আছে। তুমি যদি ঠিকমতো বাঁশিটা অভ্যাস না করো তাহলে তোমার সেই দিনটা সুখের হবে না। কোন দিন? যেদিন আমাদের প্রত্যেকের আসবেই আসবে মৃত্যুর দিন, শেষের দিন। বলছে না, যা করো তা করো ভাই, মরতে জানলে হয়। হ্যাঁ, শেষ ভালো যার, সব ভালো তা। তা শেষটা ভালো হবে কি করে? হওয়ার জন্য তুমি কর্মটা সঠিক করেছো কি? গুরুচরণ ধরেছো কি? বাঁশি বাজানো অভ্যাস করেছো কি? নাম জপ করেছো কি? সাধন করেছো কি? ভজন করেছো কি? উদ্ধত শির গৌর গোবিন্দ চরণে লুটিয়ে দিয়েছো কি? এই কাজগুলো করতে হবে। হরি বল। আর যদি করতে পারো, যেদিন তোমার মৃত্যু হবে, মানুষের মৃত্যুর পর আমরা তাকে দেখতে যাই, তাই না? যাই না? গ্রামে হোক, পরিচিত হোক, কেউ যদি মারা যায় তাকে আমরা দেখতে যাই। কি দেখতে যাব? হ্যাঁ, ওই তো চিত হয়ে পড়ে আছে, ওর দেখার কি আছে? আর তো বলবে না দাদা এসো বসো চা খাও, বলবে? তবু আমরা যাই। কেন যাই? দেখতে যাই যে ঠিক মতো বাঁশি বাজানো শিখেছে কিনা, সারা জীবনে অভ্যাসটা ঠিক করেছে কিনা। কি করে প্রমাণ পাবো? দেখবেন মানুষের মৃত্যুর পর তার পরিণতিটা দর্শন করতে হবে, যেভাবে মরুক না কেন। মরা মানুষের দিকে ভালো করে তাকিয়ে দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, কোন কোন মানুষ মারা গেলে এই মুখটা হা করে মরে, এদিকে তাকান, মুখ হা হয়ে থাকে। মানে কি? আমাদের দেহস্থিত আত্মাটা, প্রাণ এই পথে গেছে, এই পথে। আর যদি সারাটা জীবন তুমি হরি নাম করে থাকো, তোমার বদলে তুমি কৃষ্ণ নাম বলে থাকো, আর তোমার সেই হরি নাম কৃষ্ণ নাম বলা বদন দিয়ে তোমার দেহের আত্মাটা যদি বেরিয়ে যায়, তাহলে তোমার সারা জীবনের হরিনাম বলা সার্থক হয়ে গেল। সার্থক। যে কর্ণ দিয়ে তুমি হরিনাম শুনেছ, মৃত্যুকালে যদি তোমার সেই কর্ণ দিয়ে রক্ত বা রুধির পড়ে, অনেকের পড়ে মা, দেখবেন কান দিয়ে রক্ত পড়ে, রুধির নির্গত হয়, জানবেন আত্মাটা তোমার ওই হরিনাম শোনা কর্ণ দিয়েই বেরিয়েছে। তাহলে জানবে সারা জীবনের হরিনাম শোনা তোমার সার্থক। কারো কারো দেখবেন মৃত্যুকালে চোখ চেয়ে মরে, চোখ চেয়ে। আমরা সেগুলো বন্ধ করে তুলসী পাতা দিয়ে দিই। তুলসী, সারাটা জীবন তুমি যদি তোমার নয়ন দিয়ে গৌর কৃষ্ণ রূপ দর্শন করে থাকো, আর সেই যুগল দর্শন করা নয়ন দিয়ে যদি তোমার আত্মাটা বেরিয়ে যায়, তাহলে জানবেন সারা জীবন যুগল দর্শন আপনার সার্থক হয়েছে। আর দুর্ভাগ্যজনক মৃত্যু হচ্ছে যদি মৃত্যুকালে তোমার মলত্যাগ মূত্রত্যাগ হয়, তাহলে জানবেন ভজন ঠিক হয় নাই, আর দেহবাসী বাজানো ঠিক হয় নাই। এই যে গদাধর বলছে, প্রভু যে দেহটা তুমি আমাদেরকে দিয়েছো, সেই দেহ দিয়ে তুমি বাঁশি বাজিয়েছো, বদন দিয়ে বাঁশি বাজিয়েছো, ওই বাঁশি বাজানোটা আমায় শিখিয়ে দাও। মুরলি শিখিব বলি, মুরলি শিখিব বলি, প্রভুর বামে দাঁড়াইল। বলো সোনিয়া
বলে দাও হে প্রভু শিক্ষা তাও হে শিখা তাও হে শিখা ওই চরণে করি করি ভিক্ষা প্রভু আমায় দাও হে শিক্ষা ওই আমি করি আমার শিক্ষা বিনা নাই হে রক্ষা শিক্ষা বিনা নাই হে শিক্ষা বিনা নাই হে রক্ষা শিক্ষা বিনা বাবাই হে রক্ষা শিক্ষা বিনা নাই হে শিক্ষা বিনা নাই হে শিক্ষা বিনা রক্ষা শিক্ষা বিনা নাই হে শিখা প্রভুর পায়ে দ্বারা পায়ে দ্বারা তাহলে গুরু চরণ আশ্রয় প্রয়োজন শিক্ষা গদাধর বলছে প্রভু দেহবাসী বাজানোটা আমার শিক্ষা ভক্তি ধর্মের ভগবানের কাছে যাওয়ার দুটো পথ এই দুটি পথ ধরলেই ভগবানের কাছে যাওয়া গেলেও যাওয়া যায় সেই দুটো পথ কি 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 একটা হলো দীক্ষা একটা হলো শিক্ষা আর এই দীক্ষা শিক্ষার পথ যিনি দেখান তিনি হলো গুরু গুরু আশ্রয় প্রয়োজন উপকারিতা কি আছে একটু বলি আজকের আস্বাদন আমাদের আশ্রয়ের উপর কারণ হাজার হাজার হরিসভা লক্ষ লক্ষ হরিনামের শ্রোতা শত শত কীর্তনিয়া কিন্তু হলে কি হবে একটা জায়গায় আমাদের গোলমাল এটা কি জানে সেটা হচ্ছে আশ্রয়ের দিকে আমরা কেউ যাচ্ছি না হরিবাসনের হরিনাম এখন একটা স্ফূর্তি হয়ে গেছে বিনোদন হয়ে গেছে সবার কাছে নয় কিছু কিছু মানুষের কাছে হরিবাসর বিনোদনের বস্তু নয় কালী পূজা বিনোদন হতে পারে দুর্গা পূজা বিনোদন হতে পারে মনে রাখবেন এটা শুধু উৎসব নয় এটা শুধু দুর্গা উৎসব নয় কালী পূজার উৎসব এটা হলো মহা উৎসব মহোৎসব মহোৎসব মহা উৎসব যেখানে মহাজনের আগমন সেটা বলে মহা উৎসব এটা বিনোদন নয় আত্মীয় স্বজন নেমন্তন্ন করলাম ভালো মন্দ রান্না করলাম খাওয়ালাম একটু গিয়ে বসে সেজুগুজু বসলাম এই হরিনাম শুনে এলাম না এখানে শুনতে হবে বুঝতে হবে জানতে হবে ধরতে হবে শিক্ষার উপকারিতা আছে দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ সেই কালে গুরু তারে করে আত্মসম হরিব কথাটা বোঝার চেষ্টা করতে হবে এই যে গ্রামে আমাদের বাড়ি আমার বাড়িও গ্রামে তো গ্রামের বাড়িগুলোতে দেখবেন মাঝে মাঝে ওই ছোট রাস্তা থাকে দুদিকে পুকুর থাকে দুদিকে পুকুর মাঝখানে রাস্তা
তা দুটি পুষ্করণীর মাঝখানে যদি কোনো রাস্তা থাকে, একটু পরীক্ষা করে দেখবেন, আস্তে আস্তে একটা পুকুরে যদি জল ভরে দেন, উল্টো দিকের পুকুরের জল যদি তুলে নেন, এইবার যদি দুটো পুকুরের মাঝখানে রাস্তার নিচ থেকে একটা ছিদ্র করে দেন, এটাই দীক্ষা। হ্যাঁ হ্যাঁ, এই শুষ্ক পুষ্করিণী হলাম আমরা। সাধন নাই, ভজন নাই, নিষ্ঠা নাই, সব থাকলেও সময় নাই। তাহলে আমরা শুষ্ক পুষ্করিণী। আর গুরুদেব ভজন আশ্রমে বসে ভজন করছেন, সাধন করছেন। একটু উলুধ্বনি দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অযোধ্যায় গৌরধস্য হরে কৃষ্ণ হরে রাম অযোধ্যায় গৌরধস্য হরে কৃষ্ণ হরে রাম অযোধ্যায় গৌরধস্য হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। করতালি দাও মাইরা। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 কৃষ্ণ রাধে 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 গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়। बोलो निताई चाँद की जय गौरांग महाप्रभु की जय महोत्सव की जय। তাহলে দীক্ষা প্রসঙ্গে আলোচনা চলছিল, আরতি হলো। এইবার তাহলে দীক্ষা উপকারিতা বলতে গিয়ে সুন্দর একটি দৃষ্টান্ত মন দিয়ে শুনবেন। ওই যে রাস্তার দুই দিকে দুটি পুষ্করিণী, আস্তে আস্তে কথা বললে হবে না, কিন্তু আরতির দীপশিখা নিয়ে নিন। ওই যে দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে নিলেই হবে, হাতে ধরতে হবে এমন কিছু কিছু, এইভাবে নিলেই হবে। সূর্যের তাপ, সূর্যের কাছে যাওয়ার দরকার নেই, দূর থেকে প্রণাম করলেই কাজ হয়। তাই দূর থেকে নিয়ে নেবেন, এইভাবে তিনবার নিলেই হবে। তাই হোক, একটা পুকুরের জল যদি তুলে নেন, ছিদ্রটা করে দিলে দেখবেন ওই ছিদ্রপথে জলটা কিন্তু এপার থেকে ওপারে যায়, যায় না?
আচ্ছা বলুন তো, এই যে ধারা, এই যে প্রবাহ, ভরা পুষ্করণীর জল খালি পুষ্করণীতে যাচ্ছে, এই প্রবাহটা কতক্ষণ থাকবে? আস্তে আস্তে কতক্ষণ থাকবে? সব পুকুরের জল কি চলে যাবে? না, ততক্ষণ থাকবে যতক্ষণ না দুটি পুষ্করণীর জল সমান হচ্ছে। এটাই ব্যাখ্যা। আপনি চুটিয়ে সংসার করে যান, ওই যে গুরুদেব ভজন করছে, সাধন করছে, আপনি বাড়িতে বসে ওই ভাগটা কিন্তু পেয়ে যাবেন, যদি দীক্ষার ছিদ্রটা করে রাখতে পারেন। 5 কেজি চাল নিয়ে গেল, বছরে 2টো কাপড় নিয়ে গেল, 500 টাকা নিয়ে গেল, এটা আমরা চোখে দেখতে পেলাম, কিন্তু গুরুদেব যে আমাদের কি দিল সারা জীবন ধরে, এটা অনুভব করতে হবে। আমরা তাদের সাধনার ভাগ নিয়ে নিলাম, ভজনের ভাগ নিয়ে নিলাম। যদি বলেন বাবা প্রমাণ আছে, গুরুদেব দেয় এগুলো, বলে হ্যাঁ প্রমাণ আছে। আজ থেকে প্রায় 150 বছর আগে একজন গুরুদেব দয়া পরবশত, দয়া করে একরকম জোর করে একটা শিষ্যের কান ধরে তার কানে মন্ত্র দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার, যে সময় মন্ত্রটা দিয়েছিল সেই সময় শিষ্যটি প্রকৃতিস্থ ছিল না। প্রকৃতিস্থ মানে কি? স্বাভাবিক ছিল না, প্রচন্ড নেশা করেছিল, মদ খেত, সুরাপান করত, অজ্ঞানবশত মন্ত্রটা নিয়েছেন বা পেয়েছেন বলতে পারেন। কিন্তু আবছা আবছা মনে আছে গুরুদেবের মুখটা। গুরুদেব যখন মন্ত্রটা দিচ্ছিল তখন তার চোখে জল। খোকা, আমি তোর কর্ণে মন্ত্রটা দিলাম, যদি তোর মনে থাকে মন্ত্রটা তুই জপ করিস। মনে থাকবে কি করে? তখন কি সে স্বাভাবিক ছিল? সে তো নেশাগ্রস্ত ছিল। একটা সময় ওই শিষ্যের হলো ক্যান্সার, আর হবে তো হবে গলায়, এই কণ্ঠে ক্যান্সার হয়েছে। কিছু খেতে পারে না, ঘুমাতে পারে না, সংসারে ছেলে মেয়ে কিছুই নেই, বিয়ে করেছে কিন্তু ভগবান তার কপালে সন্তান সন্ততি রাখে নাই। একটা সময় সে মৃত্যুপথ যাত্রী হলো, আর কিছু খেতে পারছে না। আমি যার কথা বলছি ইনি কে জানেন? এনার পূজিত কালী মন্দির এখনো বাগবাজারে আছে, বিখ্যাত কালী মন্দির। আর ইনি ছিলেন আমাদের ভারতবর্ষের গর্ব, নাটকের আচার্য, নাট্যাচার্য গিরিশ ঘোষ। স্ত্রীর নাম ছিল সুরত। সুরত স্ত্রীর কোলে মাথা দিয়েছেন, এবার মারা যাবেন। কথা বলতে পারছে না, ফিস ফিস করে কথা, কারণ গলায় তো ক্যান্সার। স্ত্রী সুরত দাপুটে অভিনেতা, যার নামে অভিনয় জগতে বাগে হরিণে এক ঘাটে জল খেত। স্ত্রীর কোলে মাথা দিয়ে সেই গিরিশ ঘোষের 2টো চোখ ভরা জল। স্ত্রী সুরত কাঁদছে, চোখের জলটা টপ টপ করে স্বামীর গায়ে পড়ছে, আর বলছে স্বামী খুব কষ্ট হচ্ছে। আধো আধো স্বরে, কথা নাহি স্থিরে, গিরিশ ঘোষ বলছে সুরত বড্ড কষ্ট হচ্ছে,
বড্ড কষ্ট। জানো সুরত, এটা আমার কর্মফল। আমি যেমন কর্ম করেছি তেমন তো ফল আমার ভোগ করতে হবে। আমি আকণ্ঠ সুরাপান করেছি, দিন রাত অনাচার করেছি, আমায় মা তো ক্ষমা করবে না, আমাকে তো শাস্তি দেবে। কিন্তু জানো সুরত, আমি জানি আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিন্তু এই মরণের সময় আমার বড় ইচ্ছা করছে, ইচ্ছা করছে। কি ইচ্ছা করছে স্বামী? বলো বলো, তুমি যা বলবে আমি তাই করব, বলো না। সুরত, আমার বড্ড ইচ্ছা করছে মরণকালে আমি যদি একটিবার তাকে দেখতে পেতাম, তার চরণে একটা নিবেদন জানাতাম। আমায় তাকে দেখতে বড় ইচ্ছা করছে। কাকে কাকে দেখতে ইচ্ছা করছে বলো? আমার নেশার ঘরে জোর করে আমার কানে মন্ত্র দিয়েছিল। আমি গুরু বলে কোনোদিন তাকে মানিনি, আমার উদ্ধত শির কোনোদিন তার চরণে তুলে দিইনি। তুমি কার কথা বলছো সুরত? ওই পাগল ঠাকুরটার কথা বলছি, যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমার বড় দেখতে ইচ্ছে করছে, একটিবার যদি তাকে দেখতে পেতাম, মরেও আমি সুখ পেতাম। স্ত্রী সুরত বলে উঠল, স্বামী তুমি একটিবার তাকে স্মরণ করো, ডাকো। সুরত, আমার কণ্ঠে তো সেই তেজ আর নেই, হারিয়েছি আমার শক্তি, ম্লান হয়ে গিয়েছে আমার কণ্ঠস্বর। আমার ডাক কি তার কানে পৌঁছাবে? কোনোদিন আমি তার চরণ ভজন করিনি, কোনোদিন তার কথা আমি শুনিনি। তবুও তুমি যখন বলছো, আমি ডাকবো, নিশ্চয়ই আমি তাকে ডাকবো। বাগবাজারে স্থির করে মাথা দিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষ অন্তিম কালে শুধু একবার ডেকেছিল, একবার, গুরুদেব। ইথার তরঙ্গমালায় সেই আকুল ডাক পৌঁছে গেল দক্ষিণেশ্বর কালী বাড়ির পুরোহিত মাতৃ সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কর্ণমূলে। ছেলে ডেকেছে তার বাবাকে, বাবা কি আর থাকতে পারে গো? গিরি গিরিশ রে, দেখছেন স্ত্রীর কোলে শয়ন করে আছে গিরিশ। এই গিরিশ, হ্যাঁ রে, এমন করে স্ত্রীর কোলে মাথা দিয়ে ছুড়ে আছিস কেন রে? রামকৃষ্ণ ঠাকুরকে দেখে গিরিশ ঘোষের চোখ দুটো জলে ভরে গেল। এসেছো তুমি, এসেছো গুরুদেব। আমার একবার ডাকে সাড়া দিয়ে তুমি ছুটে এসেছো। এই শালা, এমন করে আমায় ডাকলি কেন? তুই ডাকলে আমি কি না এসে থাকতে পারি বল? গুরুদেব, তোমার এত দয়া। এই পয়সা এখন নয়, বারণ করো,
পরে 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 সব পরে, টাকা পয়সা পরে। ও ঠাকুমা এখন নয়, যাও যাও যাও, পরে মা, পরে পরে পরে, সব পয়সা করি এখন কেউ দিও না, গানের পরে আমি নিচে নামলে তবে। আর যদি দাও হরিবাসরকে দাও, আমাকে কেন দিচ্ছ? ওখানে গোবিন্দ সেবায় দাও। গুরুদেব, আমার বড় সাধ, মরণকালে আমি তোমাকে একবার দেখব। এই তো আমি এসেছি, দেখ কেন, দেখ কেন আমি এসেছি তো, কিন্তু তোর কি হয়েছে রে? গুরুদেব, বড় জ্বালা, বড় যন্ত্রণা। জানো গুরুদেব, আমার কণ্ঠে ক্যান্সার হয়েছে, আমি বোধহয় মারা যাব। গিরিশ, তুই মারা গেলে তো চলবে না বাপ, কারণ তুই তো নাটক লিখিস। ওরে নাটকে লোক শিক্ষে হয় রে, লোক শিক্ষে হয়। আর তোর তো এখন খুব প্রয়োজন গিরিশ। অবহেলিত, নিষ্পেষিত, কলুষিত সমাজের জন্য তোর নাটক তো এখন অনেক প্রয়োজন গিরিশ। শোন শোন গিরিশ, তোকে বাঁচতে হবে। হ্যাঁ, এই সমাজ ব্যবস্থার জন্য তোর নাটকের দরকার, তার জন্য তোকে বেঁচে থাকতে হবে। চলে যেতে হয় যদি, আমি চলে যাব গিরিশ, আমি। তবে তোর জ্বালা, তোর যন্ত্রণা, তোর দুঃখ, তোর কষ্ট আমি সব নিয়ে নেব। দে গিরিশ, দে, দে তোর জ্বালা, দে, দে তোর যন্ত্রণা, দে, দে তোর কষ্ট, তোর ব্যথা, তুই সব আমাকে দিয়ে দে, সব সব আমাকে দিয়ে দে। গুরুদেব, আমি কেমন করে দেব? আমি যে সাধন জানি না, আমি যে ভজন জানি না। গিরিশ, এই আমি তোর কণ্ঠে হাত দিলাম, এই আমি তোর কণ্ঠে হাত দিলাম। দে শালা তোর জ্বালা আমাকে দিয়ে দে, দে তোর ক্যান্সার আমাকে দিয়ে দে। কি অদ্ভুত ব্যাপার, কি অকল্পনীয় ঘটনা! এক নিমিষের মধ্যে একটা মানুষের মারণ ব্যাধি ক্যান্সার একটা মানুষের শরীর থেকে আর একটা মানুষের শরীরে চলে এলো। কিভাবে এলো? পারবে উত্তর দিতে বিজ্ঞান? পারবে? এক নিমিষের মধ্যে চলে এলো সেই ক্যান্সার ব্যাধিটা নাট্যাচার্য গিরিশ ঘোষের কণ্ঠ থেকে রামকৃষ্ণ পরমহংস দেবের কণ্ঠে। কোন পথে এলো গো? উত্তর দিয়ে দিয়েছে পুরাণ। দীক্ষাটা হয়ে গেলেই ছিদ্র করে দেওয়া হয়। দীক্ষার ছিদ্র পথ দিয়ে গিরিশ ঘোষের ক্যান্সার চলে গেল পরম গুরু রামকৃষ্ণ পরমহংসের কণ্ঠে। এটাই দীক্ষা, এটাই আশ্রয়, এটাই গুরু শিষ্যের সম্পর্ক। ভক্তমণ্ডলী মায়েরা, সেই শিক্ষা ভগবান নিজেই দিয়ে গেলেন বৃন্দাবনের মাটিতে, ব্রজলীলায়। যে গুরু চরণ আমরা আশ্রয় করি, শিক্ষাটা দিল আমার গোবিন্দ লীলার মধ্য দিয়ে, লীলার মধ্য দিয়ে। এই যে আজ গৌর হরি, সেই গোবিন্দ আজ গৌর সুন্দর। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, দুতনু এক হয়ে হয়েছে নদী আর গোরা। আজ গৌর হরি গদাধরের বদন পানে তাকালেন, আর গদাধর বলল, প্রভু তুমি আমার শিক্ষা দাও, আশ্রয় দাও। যেই বলেছেন মনে পড়ে গেল রাধা রানীর কথা। হ্যাঁ হ্যাঁ, একদিন ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, তুঙ্গ, বিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, অষ্টসখী পরিপ্রীতা, বিশ্বভানু সুতা, কৃষ্ণ প্রেমে উৎকণ্ঠিতা, রোদন রতা, অবগুণ্ঠনা প্রীতা। রায়ধনী এসে বলেছিল, গোবিন্দ তুমি যেমন করে বাঁশি বাজিয়ে আমাকে উন্মাদিনী করো, আমাকে পাগলিনী করো, তেমন করে তোমার কাছে বাঁশি বাজানো আমি শিখব। আমিও তোমার নাম ধরে বাঁশি বাজাবো, কিন্তু তার জন্য তুমি আমাকে দীক্ষা দাও, তুমি আমাকে শিক্ষা দাও। গোবিন্দ বলেছিল, রাধে আমি দিতে পারি দীক্ষা, আমি দিতে পারি শিক্ষা, কিন্তু তুমি আমাকে দক্ষিণা দেবে তো? বললো, নিশ্চয়ই দেবো, কেন দেব না, আমি তোমায় দক্ষিণা দেব। কি দিব বলি বধূ বনে ভাবি, মনে ভাবি আমি
দেব বলি, কি দেব মনে ভাবি আমি। হে গোবিন্দ, আমি তোমায় এমন ধন দেব, আমার জীবনের সর্বস্ব ধন। কত সুন্দর গান দেখুন। এইটাই হচ্ছে দক্ষিণা। আমরা গুরুচরণ আশ্রয় করি, দীক্ষা নিই, আমরা দক্ষিণা দিই। কি দক্ষিণা দিলে তবে সঠিক দক্ষিণা দেওয়া হয়, সেটা এই পদাবলীর মধ্য দিয়ে লীলা কীর্তনে রাধারানী জানিয়ে দিলেন জগৎকে। আমার জীবনের সেরা ধন কি জানো গোবিন্দ? কে বলছে? এই যে মায়েরা, কে বলছে? রাধারানী। আমার এই কানের দুল আমার সম্পদ নয়, আমার স্বামীর অহংকার আমার সম্পদ নয়, আমার পিতৃকুল মর্যাদা এটা আমার সম্পদ নয়। আমার শ্রেষ্ঠ সম্পদ হলো তুমি। আমি কৃষ্ণ দাসী, আমি তোমার দাসী, তুমি আমার, তুমি আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধন। যেই ধন তোমায় দেব মাধব, সেই ধন তুমি। যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। আমি কৃষ্ণ ধন তোমায় দিলাম, ধন তোমায় দিলাম, কৃষ্ণ ধন তোমায় দিলাম। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া, আর কৃষ্ণ ছাড়া আর কে আছে? কৃষ্ণ ধন তোমায় দিলাম। কৃষ্ণ ছাড়া আছে এই বিশ্ব 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 সংসারের মাঝে, কৃষ্ণ ছাড়া আর কে আছে? এই বিশ্ব সংসার মাঝে কৃষ্ণ ছাড়া আর কে আছে? বুঝে দেখো বিশ্ব মাঝে, কৃষ্ণ ছাড়া আর কে আছে? বুঝে দেখো বিশ্ব মাঝে, কৃষ্ণ ছাড়া আর কে আছে? বুঝে দেখো বিশ্ব মাঝে, কৃষ্ণ ছাড়া আর কে আছে? কৃষ্ণ ছাড়া আর কে আছে? যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। ও রাধে, এ কেমন দক্ষিণা? আমি বললাম আমি তোমায় শিক্ষা দিতে পারি, তবে দক্ষিণা দাও। আর তুমি কি বললে? তোমার জীবনের সর্বস্ব আমি, তাই আমাকে নিয়ে তুমি আমায় দিলে। এ তো গঙ্গা জলে গঙ্গা পূজা গো। হ্যাঁ, কেন তুমি বলতে পারলে না হে গোবিন্দ চিরতরে আমি তোমার হলাম? আমাকে আমায় দিলে, তুমি আমার হতে পারতে। রাধারানী উত্তরে কি বলল? তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার। এই রাধা শুধু তোমার, ওগো তোমার ধন, এই রাধা তোমার ধন, তোমায় দিতে কি যাবে আমার? তোমার তোমায় দিতে কি জানবার। এ যদু নন্দনে বলে
শুনো সব সখী যদনন্দনে বলে শোনো সব সখী গাইলাম শ্যাম পায়ে তোমরা হইও সাক্ষী গাইলাম শ্যাম পায়ে তোমরা হলো সাক্ষী চিরতরে আমি চিরতরে আমি শিক্ষার দক্ষিণা দিলাম চিরতরে ভিক্ষা আমি শিক্ষার দক্ষিণা দিলাম চিরতরে আমি শিক্ষার বিকাইলাম চিরতরে তোমায় হলাম এক জন্মে নয় জন্মে জন্মে তোমার হলো এক জন্মে নয় জন্মে জন্মে চিরতর তোমার হলো বধূ তোমার চরণে বধূ তোমার চরণে চিরতর তোমার হলো বধূ তোমার ওই চরণে চিরতর তোমার হলো বধূ তোমার ওই চরণে চিরতর তোমার হলো বধূ তোমার ওই চরণে চিরতর তোমার হলো বধূ ও চরণে চিরতর তোমার হলো আজ হতে বিকাইলা শ্যাম পায়ে তোমরা হলো সাথে তোমরা হলো সাক্ষী তোমরা হলো সাক্ষী তাহলে দক্ষিণাকে দিতে হয় নিজেকে পয়সা করি যাই দিন গুরুদেবকে চিরকালের জন্য নিজের দেহটা গুরুচরণে সমর্পণ করে রাখুন সেই অপূর্ব লীলা আজকে স্মরণ করছেন আমার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বললে গদাধর বাঁশি শিখবে, তোমাকে দেখে আমার রাধারানীর কথা মনে হলো, আমি দিয়েছিলাম শিক্ষা নিয়েছিলাম দক্ষিণা। শ্রীমতী রাধারানী দীক্ষা নিয়েছিলেন, শিক্ষা নিয়েছিলেন, আর সেই অপূর্ব শিক্ষার লীলা আজকে শুনবো বৃন্দাবনে গিয়ে। গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ বংশী কহে নয়ন বাঁকা বিভঙ্গ আকা। 500 বছর আগে, 500 বছর আগে বৈষ্ণব পদকর্তা বংশীদাস ঠাকুর তিনি এই লীলা পরিবেশন করেছিলেন শিবাস অঙ্গনে। আজকে এই দক্ষিণ বুধখালী গায়নের চক পাখিরালা হরিবাসর প্রাঙ্গণে আমি কৃষ্ণপদ হালদার আপনাদের চরণের দাস অনুদাস আস্বাদন করছি। এটা পরিবেশন করেছিলেন বংশীদাস ঠাকুর 500 বছর আগে শিবাস অঙ্গনে। বংশী বংশী কহে নয়ন নয়ন বাঁকা ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বংশী কহে নয়ন বাঁকা বিভঙ্গ আকা। এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। চলো সবাই
ব্রজে চলো এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো প্রকাশ হলো। সবাই ব্রজে চলো এইবার লীলা প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো এইবার লীলা প্রকাশ হলো। চলো সবাই সবাই সবাই। কি গো মায়েরা, বৃন্দাবন যাবেন তো? যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু উলুধ্বনি করুন। বাঙালির একটা বদনাম আছে জানেন তো? সুনাম যেমন অনেক সুনাম আছে বাঙালির, ভালো ভালো পজিশনে বাঙালিরা আছে, কিন্তু বাঙালির একটা বদনাম হচ্ছে বাঙালি হচ্ছে হিড়িকে বাঙালি। নেপালের মা উলু দিল তো গোপালের মা শুরু করলো। এই যে আমি বললাম যারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি করুন, মানে যারা উলু দিলেন তারা বৃন্দাবনে যাবেন না নাকি? হ্যাঁ, ওই জন্য বলছি, দেখলাম যে কথা কতটা মন দিয়ে শুনছেন। হরি বল। চলো সবাই ব্রজে চলো এইবার লীলা প্রকাশ হলো। গায়ে রাধা গোবিন্দ বলো চলো প্রকাশ হলো। বংশী কহে নয়ন বাঁকা বিভাগ বংশী কহে নয়ন বাঁকা বিভাগ বংশী কহে নয়ন বাঁকা আকার এই এতক্ষণ ধরে আমরা গদাধরের বদন থেকে রাধারানীর কথা মনে হলো, শিক্ষা নেওয়ার কথা মনে হলো। তাই রাধারানীর বংশী শিক্ষা তত্ত্বের মধ্য দিয়ে শুধু লীলা শুনলে হবে না, লীলা কীর্তন শ্রবণের মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনের কথা একটু শিক্ষা লাভ করা। শিক্ষা আমি দেব না, দেবেন বৈষ্ণব পদকর্তা যারা, মহাজন যারা, তারাই দেবেন। আমার মুখ দিয়ে আপনারা প্রকাশ হবে, আপনারা শুনবেন। চলুন আমার বৃন্দাবনে। বংশী কহে নয়ন মাকা বংশী কহে নয়ন মাকা বংশী কহে দেবী ভঙ্গ ও কহে বংশী কহে ভঙ্গ কহে বংশী কহে भैया तो भैया दादा थे दादा थे धन देखता धन देखता गुगुरा दे गुगुरा दे गुगुरा दे गुगुरा गुगुरा तक 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 जाओ जाओ तो है कम तक 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 कड़ा दिन तक 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 कड़ा जा 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 ना तक 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 धी 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 तक 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 थो 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 रे 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 कड़ा तक तक कड़ा देखना जा देखना जा अबरे मुझे कर दो ये होंगे मुझे कर दो कत्ता तकना कत्ता 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 तक धुन धुन करन तक दाचा धुन धुन करन तक दाचा तक धुन धुन करन तक ये भंगो अबरे मुझे कर दो ये होंगे अबरे मुझे कर दो बंशी का है रायो ओ बागा हरिवाल हरिवाल
শ্রীভঙ্গ কহে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ কহে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ কহে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ আকার রে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ কহে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ আকার রে হরিবা হরিবা শ্রীভঙ্গ কহে বংশী কহে নয়ন বাঁকা শ্রীভঙ্গ আকার রে কহে বংশী কহে নয়ন বাঁকা কহে সবাই মিলে একবার বলবেন রাধা রানী কি বিশ্বভানুরাজ নন্দিনী কি কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি বলো রাধা রানী কি দিয়েছেন সবাই রাধা রানী কি না না এটা প্রশ্ন রাধা রানী কি রাধা রানী হচ্ছেন আশ্রয় বৃন্দাবনের মাটিতে গিয়ে যদি রাধে রাধে না বলেন তাহলে কৃষ্ণ কৃপা পাওয়া যায় না বৃন্দাবন হলো কৃষ্ণের মাটি কিন্তু সেখানে রাধা নাম খাঁটি কৃষ্ণের মাটি কিন্তু রাধা নাম খাঁটি কৃষ্ণের ধাম কিন্তু রাধার নাম যেমন নবদ্বীপ গৌরাঙ্গের ধাম কিন্তু সেখানে নিত্যানন্দের নাম সেই জন্যে আমরা বৃন্দাবনে রাধা নামে জয় দিয়ে চলেছি চলুন একটি ভজনের মধ্য দিয়ে মনকে প্রতিষ্ঠা করতে হবে এই যে বৃন্দাবনে যাওয়ার সময় ভজন কেন গাওয়া হয় এমন ভজন গাইতে হবে যে ভজনের দ্বারা গোবিন্দ চরণে মনকে সমর্পণ করা যায় নিজেদের মনকে বলুন চল মন চলো 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 মন चलो 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 मन इस समय में चलिए सीधा वृंदावन धामों में सब भक्तों में देखेंगे कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी আমরা একটি হিন্দি ভজন গাইব কিন্তু মনে রাখবেন ভজন মানেই শুধু উদ্ভট নাচ তা নয় ভজন বুঝতে হবে যে কি বলতে চাইছেন যার লেখা ভজন শুনবো তিনি হচ্ছেন মীরাবাই মীরাবাই এই মীরাবাই হচ্ছেন কলিযুগের রাধারানী তাকে বলা হয় কলিযুগের রাধারানী রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসতেন ঠিক তেমন এই মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে স্বামীর ঘর ত্যাগ করে তিনি চলে এসেছিলেন এই বৃন্দাবন ঠিক তেমন আমরা যেহেতু বাঙালি এই হিন্দি ভজনের সঙ্গে সঙ্গে আমরা একটা বাংলা ভজনও কিন্তু একই লয়ে একই ছন্দে যারা গান বাজনা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই হিন্দি ভজনের সঙ্গে সঙ্গে আমরা একজন সাধকের বাংলা ভজন শুনবো তিনি হচ্ছেন মহাসাধক বাঙালি বাইরে কালী ভক্ত ভাব নিয়ে থাকতেন কিন্তু ভিতরে তিনি কৃষ্ণ ভক্ত গানটি শুনলে বুঝতে পারবেন শুরু করলাম হিন্দি দিয়ে শেষ করব হিন্দি দিয়ে মাঝখানে বাংলা ভজন তিনি হচ্ছেন আমাদের সাধক মহাসাধক ভবা পাগলা গঙ্গা যমুনা নির্মল
बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत संग के लिए बोलो फिर কি বললেন হিন্দি গান হোক আর বাংলা গান হোক গান শব্দটা এসেছে জ্ঞান শব্দ থেকে জ্ঞান তো সেই গানের জ্ঞানটা নিতে হবে শুধু সুর নিলে হবে না বলছে বংশী বাজাওত মানে বৃন্দাবনের মাটিতে আজও আপনি বুঝতে পারবেন যদি আপনার সাধন থাকে যদি আপনার ভজন থাকে যদি আপনার ভক্তি শ্রদ্ধা থাকে বৃন্দাবনের মাটিতে কান দিলে বুঝতে পারবেন আজও বৃন্দাবনের বাঁশি বাজে আজও সে বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবন বসে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বসে বাঁশির সুরে বনে বনে ময়ূর কত শত ময়ূর নাচে রে আজো সে গাভীগুলি ধবলি শ্যামলি মঙ্গলি অবলি গাভীগুলি আজো গোচারণে উড়াই ধুলি আজও সে গাভীগুলি তারা আজো সখা শনে সুবল শ্রীরাম রাম বসুরাম মধুমঙ্গল স্তোত কৃষ্ণ অংশমান সখা শনে কোদা কোলে বৃন্দাবন বন মাঝে আজো সে রাধারানী কৃষ্ণ বক্ষ বিলাসিনী আজো সে রাধা
রাধা রাধা রাধে আজ সে রাধা রানী কৃষ্ণ বৎস দিনাশিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব 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 সাজে সাধক ভবা পাগলা তিনি বলছেন বড় আশা আশা ছিল মনে মনে আশা তো থাকতেই হবে হরিবাসরে এখানে আসার আগে দন্তেশ্বয় আকার আকার দন্তেশ্বয় আকার আশা আসার আগে আকার তালবেশ্বয় আকার আশা আশাটা জন্মাতে হবে মনে আশা যদি না থাকে আশা হবে না আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে বৃন্দাবনে রম্যস্থানে মধুর বৃন্দাবনে বড় আশা ছিল আমি যাব বৃন্দাবনে পাগল পাগল রয় বাঁধনে ভবা পাগল রায় পাগল রায় ভবের মায়া সংসার মায়া বাঁধনে मेरा के प्रभु गिरिधर नगर मीरा के प्रभु गिरिधर चरण कमल पर चरण कमल पर चरण कमल पर से আর একবার সবাই বলবেন রাধা রানী কি। আমরা এলাম বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানীর কাছে মধুময় সেই ধাম বৃন্দাবনে। রাধারানী বসে আছেন আর মনে রাখবেন রাধারানী যখন যেখানে বসেন বা যেখানে যান, যখন যেখানে বসেন বা যখন যেখানে যান, তখন রাধারানীকে ঘিরে বসে থাকে 8 জন সখী। কি কি নাম শুনে রাখুন।
ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী এবং সুচিত্রা। না, এটা লীলার কথা নয়, আমাদের দেহের কথা, এটা তত্ত্ব কথা। যখনই গোবিন্দ চরণে বসবেন তার নাম কীর্তন, লীলা কীর্তন শোনার জন্য, তখন কিন্তু আপনার চারিদিকে বসবে কারা? 8 জন সখী। আর এই 8টা সখীকে যদি আশ্রয় না করতে পারেন, তাহলে লীলা কীর্তন শুনে সুখ হবে না। সেই জন্য রাধারানী জগৎকে শেখালেন যে 8 জন সখীকে আশ্রয় করো। আমাদের চারিদিকে যে সখীরা আছে তারা কারা? তারা ললিতা, বিশাখা নয়, তারা হলো আস্তে 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 তারা হলো অষ্ট সাত্ত্বিক ভাব। ভাব ছেদ, কম্প, রোমাঞ্চ, সরভঙ্গ, বেপথু, বৈবর্ণম, অশ্রু, প্রলয়, এই 8খানা মহাভাব। সারা জীবনে যদি একবারও সুযোগ হয় গোবিন্দ চরণে বসার, আর একবারই যদি 8টা ভাবের একটা ভাব আশ্রয় করতে পারেন, একটা, 8টার দরকার নেই, তাহলে জানবেন এই লীলা কীর্তন শোনা সার্থক, বলাও সার্থক। প্রথমে হচ্ছে শ্বেত। শ্বেত মানে কি? শ্বেত বিন্দু, ঘাম। ঠিক ও মায়েরা, আমাদের শরীরে ঘাম বেরোয় না? ঘাম, তা ঘাম খেতে কেমন লাগে? কেমন লাগে বলো? মানে ঘামটাও খাও, ঘামও খেতে ছাড়ো না? ও, পড়ে যায় মুখে। হ্যাঁ, ঠিকই বলেছে। কেউ ইচ্ছা করে খায় না, ঝরে পড়ে, আর পড়েই যখন তাহলে একটু খেয়েই দেখি, নোনতা লাগে। ঠিক বলেছেন। এইবার মন দিয়ে শুনবেন, সাধকরা যখন সাধন করে বা শ্রোতারা যখন শ্রবণ করে, কীর্তনিয়া যখন কীর্তন করে, ব্রাহ্মণ যখন পূজা করে, বৈষ্ণব যখন পূজা করে, এই হরি ভজনের সময় সাধকের অঙ্গ দিয়ে ঘাম বেরোয়। সেটা কিন্তু লবণযুক্ত নয়, নোনতা নয়, সেটা মিষ্টি। যদি পাহাড়ে বেড়াতে যান, দেখবেন গুহার মধ্যে বসে সাধনা করছে সাধকেরা। একটু ভালো করে দেখবেন। আমরা চাদর মামলা জড়িয়ে যাই ঠান্ডার মধ্যে, ওনারা আলগা গায়ে বসে আছে। যাবেন সাগরের মেলায়, দেখবেন বিভিন্ন সাধুরা আসে, আলগা গায়ে বসে আছে, শীতের মধ্যে, বরফের মধ্যে, তাদের গা দিয়ে ঘাম বেরোচ্ছে। ওটা কিন্তু মধুর মতো মিষ্টি, লবণাক্ত নয়, কারণ এটা ভাবের ঘাম, শ্বেত বিন্দু। এরপরে কম্প। হরিনাম শুনতে শুনতে যদি কখনো কোনোদিন আস্তে আস্তে, তার জন্য চিত্ত স্থির করতে হয়। গুরু কৃপা যদি থাকে, পূর্বজন্মের যদি স্বীকৃতি থাকে, আস্তে ভূতের গল্প, ব্রহ্মদত্তের গল্প শুনতে শুনতে যেমন আমরা কেঁপে উঠি, এটা যদি হরি কথা শুনতে শুনতে হয়, কম্পন যদি হয়, জানবেন এটা সাত্ত্বিক ভাবের লক্ষণ। এরপরে রোমাঞ্চ। অভাবনীয় কোনো ঘটনা শুনলে দেখবেন গায়ের লোম কাঁটা দেয়। হরি কথা শুনতে শুনতে বা বলতে বলতে, হরিচরণে আশ্রয় নেবার সময় যদি ভক্তের শরীরে এই লোমগুলো কাঁটা দেয় কাঁঠালের কাঁটার মতো, যদি সারা জীবনে একবারও হয়, তাহলে জানবেন আমাদের হরি ভজন করা সার্থক। সার্থক, হ্যাঁ সার্থক। সরভঙ্গ। দেখবেন বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন, প্রিয়জন যখন চিরকালের মতো আমাদের ছেড়ে চলে যায়, তাদের বিরহ ব্যথায় বিয়োগে আমরা কাঁদি।
বিয়োগ ব্যথায় ব্যথিত অন্তরে আমরা কাঁদি, উচ্চস্বরে কাঁদতে যাই, কিন্তু বিরহ যখন তীব্র হয়, বাবা বাবা, পরিলক্ষিত করবেন, দেখবেন বিরহ যখন সুতীব্র হয়, কণ্ঠ দিয়ে শব্দ আর তখন বেরোয় না, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, বাক্য রুদ্ধ হয়ে যায়। এই বাক রুদ্ধতা, কণ্ঠ রুদ্ধতা যদি ভগবানের নাম করার সময় তার বিরহে হয়, তাহলে জানবেন হরিনাম করা তবেই সার্থক, তবেই সার্থক। শ্বেতকম্প রোমাঞ্চ সরভঙ্গ। এরপরে বেপথু, বেপথু মানে হৃদয় কেঁপে ওঠা। হরিনাম শুনতে শুনতে যদি ভগবানের বিরহে হৃদয়টা গুরগুর গুরগুর করে কেঁপে ওঠে, তাহলে জানবেন সার্থক। বৈবর্ণতা, দেহের রং যদি পাল্টে যায়, অশ্রু, চোখে যদি ভগবানের জন্য জল নামে একবার হলেও, আকুল হয়ে যদি ভক্ত একটু কাঁদে, তাহলে ভগবত কৃপা। এটা অষ্টসাত্ত্বিক ভাবের একটা অঙ্গ। এরপরে প্রলয়। প্রলয় মানে উন্মাদ দশা। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের দুটো দিনাজপুর, ওদিকের ভক্তেরা হরিনাম শুনতে শুনতে বিরহে ছুটে এসে জড়িয়ে ধরে কীর্তনিয়াকে, কেঁদে আছাড় দিয়ে পড়ে। হয়তো দেখা যাচ্ছে তার কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগটা পড়ে গেছে, গায়ের উত্তরীয়টা কোথায় মাঝখানে পড়ে গেছে, চোখের চশমাটা পড়ে গেছে। কাঁদতে কাঁদতে আকুল হয়ে দৌড়ে এলো আমার কাছে, আছাড় দিয়ে পড়ল। তার জ্ঞান নাই, ব্যাগ কোথায়, চশমা কোথায়, উত্তরীয় কোথায়, হুঁশ নাই। এটাকে কি বলে? এটাকে বলে প্রলয়, উন্মাদ দশা। যেটা আমার শ্রী রামকৃষ্ণকে দেখে অনেকে পাগল বলতো, নিতাইকে দেখে পাগল। পাগল নয়, এটা ভাব, এটা দশা। দেখতে পাগল কিন্তু তালে ঠিক আছে, এটাকে বলে প্রলয়। শ্বেতকম্প রোমাঞ্চ সরভঙ্গ বেপথু বৈবর্ণম অশ্রু প্রলয়। এই আটখানা ভাব যদি ভক্তের শরীরে পরিলক্ষিত হয়, দেখা যায়, তাহলে জানবেন অষ্টসখী চলে এসেছে। এই জন্য কৃষ্ণলীলায় রাধারানীর চারিদিকে সব সময় থাকতো 8 জন সখী। এটা ব্রজলীলার কথা নয়, এটা আমাদের কথা, আত্মতত্ত্বের কথা। জীবাত্মা হলো রাধা, আর আমাদের চারিদিকে যারা বসে আছে তারা হলো সখী। তুমি মোর আনন্দ ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণী আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি কণ্ঠে, কণ্ঠে কণ্ঠে সুর দিয়েছ তুমি। এই যে আমি গান করছি, আমার গলার সুর কে দিয়েছে? ভগবান। আমরা কথা বলি, এই যে কণ্ঠের সুর কে দিয়েছে? মা।
আচ্ছা, যিনি আমার গলায় সুর দিয়েছে তিনি তো পারলে এখনই এই মুহূর্তে আমার কণ্ঠ থেকে সুর কেড়েও নিতে পারে না? যার দেওয়ার অধিকার আছে তার তো নেওয়ার অধিকার আছে। তো যে ভগবান আমাকে সুর দিল, কথা বলার শক্তি দিল, গান করার ক্ষমতা দিল, এই গানটি আমার লেখা নয়, গানটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথের। তিনি বলছেন, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইলে হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আসলে তা নয়, কথাটা হলো দেখতে আমি চাইনি, তোমায় দেখতে আমি চাইনি। আমি চাইনি বলে পাইনি। দোকানে অনেক মাল থাকতে পারে, তাতে দোকানদার খরিদ্দারের সম্পর্কটা কোথায়? দোকানে মাল আছে, খরিদ্দারও আছে, কিন্তু যতক্ষণ না খরিদ্দার গিয়ে বলবে দাদা আমাকে দাও, ততক্ষণ দোকানদার দেয়। ভগবানের কাছে চাইতে হয়, আমরা দেখার চেষ্টা করিনি। আমরা নবদ্বীপে বাইরে ছুটে গেছি, বাহির পানে চোখ মেলেছি, বৃন্দাবন ছুটে গেছে, পুরী ধাম ছুটে গেছি, কিন্তু পেয়েছি কি দেখতে ভগবানকে? কেন পাইনি? আমাদের চাওয়া নেই, আমাদের চাওয়া নেই, আমাদের চাওয়া নেই। বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। চাওয়া ছিল রাধারানীর, তাই তিনি দেখেছেন। রাধা তো আমাদের কাছেও আছে এখানে, এই যে মাইনা জীবাত্মা হয়ে রাধা এখানে বসে, হিরে আছে অষ্টসখী, অষ্টসাত্বিক ভাব। জটিলা ভবনে রাধারানী বসে সখী পরিবৃতা হয়ে কি বলছেন আমরা একটু শুনবো মন দিয়ে। আহা বিধি রবে অবিধানে, বিধানে হাম গতকাল আমরা যে তিথি পার করে এলাম মাঘী পূর্ণিমা, আস্তে নরোত্তম দাস ঠাকুর তার জন্মদিন, আমি বলেছি আগে। এই যে মাইরা, সেই নরোত্তম দাস ঠাকুরের তৈরি করা একটা তাল, যেটা গুরুমুখী গান বলা হয়। নরোত্তম দাস ঠাকুরের তৈরি একটা তাল আপনাদের মতো অনুরাগী ভক্তকে একটু শোনাচ্ছি। এগুলো গুরু ধরে শেখাতো, আর এর জন্য কৃষ্ণপদ হালদারকে চারিদিকে সবাই ডাকে। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদেরকে বঞ্চিত করবার অধিকার আমার নেই। বিধির বিধানে হাম অনলভে
অনলভে এ যা বিধির বিধানে হাম অনলভে যা রে ওয়া দুর্গার বাহন, লক্ষ্মীর বাহন, কার্তিকের বাহন, গণেশের বাহন, তাড়াতাড়ি বলো। কালীর বাহন কি? হ্যাঁ, মা কালীর বাহন। আস্তে এইবার গোলযোগ থামান, আমি বলছি। যারা বলছেন শিয়াল তারাও ঠিক বলেন নাই, যারা বলছেন মহাদেব তারা মারাত্মক ভুল বলছেন। আস্তে, ওই যার বুকে চরণ দিয়ে আছেন উনি মহাদেব নয়। আস্তে, বাচ্চাদের যখন সর্দি কাশি হয় তখন দুলালের তাল মিজরি গরম করে খাওয়ানো হয়, ঠিক বললাম? তাহলে মিজরি গরম করে খাওয়াতে হয়। এইবার বলি, আমার এই বাবারা, দাদারা, কাকারা, খুড়োরা দাড়ি ফেলার পরে যাতে পয়জন না হয় তার জন্য একটা মেডিসিন মারে, এরকম ঘষে, কি বলুন তো ওটার নাম? এই ফটকিরি। এই ফিটকারি না ফটকিরি জানি না আমি বাবু। ওই আর তাল মিজরি যদি এক জায়গায় রাখেন দেখতে একরকম না। খবরদার কোনোদিন যেন ফটকিরি গরম করে খাইয়ে দিয়েন না, দেখতে একরকম। দই আর চুন যদি 100 গ্রাম ওই ভাঁড়ে রাখেন, দুধ থেকে দেখলে মনে হবে দুটোই দই, কিন্তু না, দই খেলে গাল পুড়ে যাবে নাকি প্রাণ জুড়িয়ে যাবে, আর চুন খেলে গাল পুড়ে যাবে। ঠিক তেমন শিবের মতো দেখতে লাগছে বলে শিব যেন ভাববেন না। যারা কুলীন ব্রাহ্মণ পুজো করতে আসে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন, উনি হচ্ছেন মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব দেখতে শিবের মতো, ওনার বুকে ওইটাই বাহন কাল, মহাকাল ভৈরব। কাল হচ্ছে, মহাকাল হলো কালীর বাহন। মনে রাখবেন, ওই শিয়াল কিন্তু বাহন নয়। কোনোদিন দেখবেন না যে শিয়ালের পিঠে চেপে কালী পুজো হচ্ছে। তবে শিয়াল কি, শিয়াল কে, এটা তাহলে বলি একটু। একটা কাটমাতে আমরা দুটো মায়ের পুজো করি। বাবা বাবা, কালী পূজায় একটা কাটমায় দুটো মায়ের পুজো হয়। একটাকে ভালো চেনেন, একটাকে দেখেন কিন্তু চেনেন না। কালী রঙে, কালো রঙের যে মা, কালী মা, যিনি মহাকালের বুকে চরণ দিয়ে আছেন, উনি হচ্ছেন মহামায়া। আর এই মহামায়া রূপ ধরে যখন উনি যুদ্ধ করছিলেন, কার সঙ্গে? কার সঙ্গে? রক্ত বীজাসুরের সঙ্গে। আর রক্ত বীজাসুর বর পেয়েছিল, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেলে আবার অসুরের জন্ম হবে। রক্তই হলো তার বীজ, তাই রক্ত বীজাসুর যতবার পড়ছে ততবার অসুরের জন্ম হচ্ছে। তখন দেবতারা শরণ নিলেন যোগমায়াকে। ওই যোগমায়া তখন গিয়ে রক্ত বীজাসুরের রক্ত পান করছে। তাহলে শ্রীগাল, ওই যে শ্রীগালের রূপটা দেখছেন, ওটা পুরুষ নয়, নারী, ওটা শ্রীগালিনী, ওটা হলো যোগমায়া। বাবা, এই যোগমায়া যে শ্রীগালিনী তার প্রমাণ কৃষ্ণের যেদিন জন্ম হলো, দৈবকী মায়ের কোল থেকে কৃষ্ণকে নিয়ে যখন বসুদেব চলে যাচ্ছেন কংসের কারাগার থেকে একেবারে গোকুলে, যমুনা নদীর তীরে এসে দেখছেন প্রবল ঝড়, প্রবল বৃষ্টি। হরিবল হরিবল।
কি করে পার হবেন ভেবে পাচ্ছে না। সেই সময় দেখবেন ভাগবতে উল্লেখ আছে একজন যমুনা পার হয়েছিল। কে পার হয়েছিল মায়েরা জোরে বলুন। আবার বলে শিয়াল। শিয়াল না শিয়ালিনী, ওটা মেয়ে শিয়াল, মদ্দা শিয়াল নয়, ওইটাই যোগমায়া। তাহলে যোগমায়া শিগালিনী আর মহামায়া হলেন মা কালী। এই দুটো মায়ের পূজা আমরা একসঙ্গে করি। তাহলে মহাকাল ভৈরব তাদের আসিয়া যেন কালে সাপে কালে সাপে কি বললেন? আমার বধুর গুণ বিনা গো অন্যের গুণ গায়, তাদের আসিয়া যেন কালে বাসুলিয়া দেশে বেজো চণ্ডী দাস ভনে, বাসুলিয়া দেশে পুজো চণ্ডী দাস ভনে, বাসুলিয়া দেশে পুজো চণ্ডী দাস ভনে। তোমার বন্ধু তোমার আছে অন্যের গালি, তোমার বন্ধু তোমার আছে অন্যের গালি গায়ে, বন্ধু তোমার আছে অন্যের গালি গায়ে। ওগো যেমন ছিল তেমনি যেমন ছিল তেমনি আছে, তেমনি আছে। তোমার বন্ধু তোমার কাছে যেমন ছিল তেমনি আছে, তোমার কাছে যেমন ছিল তেমনি আছে। বাসুলি আদেশে একটু ইকোটা কমিয়ে দাও, হামিংটা একটু কমিয়ে দাও। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে। আমি বলেছিলাম এটা চণ্ডীদাস ঠাকুরের লেখা। তোমার বন্ধুকে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমার বন্ধু তোমার আছে, তবে অন্যের গালি কেন, অন্যের অভিশাপ দিচ্ছ কেন? যেমন ছিল তেমনি আছে, যেমন ছিল তেমনি আছে, যেমন ছিল তেমনি আছে। তোমার বন্ধু তোমার কাছে যেমন ছিল তেমনি আছে, তোমার কাছে যেমন ছিল তেমনি আছে। বন্ধু তোমার জন্মে নয় জন্মে জন্মে তোমার বন্ধু তোমার কাছে, তোমার বন্ধু তোমার কাছে জন্মে নয় বাঁচতে জন্মে। তোমার বন্ধু তোমার কাছে যেমন ছিল তেমনি আছে। তোমার বন্ধু তোমার কাছে অন্যের গালি, তোমার বন্ধু তোমার আছে অন্যের গালি গালি। সখী শোনে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা বইতে ছিল বসি, ছিল বাসি। হেন কানে বৃন্দাবনে মধুর মধুর স্বরে বাজলো শ্যামে বাঁশি। মধুস্বরে বৃন্দাবনে বাঁশি বেজে উঠলো। আস্তে আস্তে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যারা কাছে আছেন যারা দূরে আছেন, প্রাণ ভরে শুনবেন। একদিন না একদিন, একদিন না একদিন আমাদের প্রত্যেকের কর্ণরন্ধ্রে, আমাদের প্রত্যেকের কানে ভগবানের বাঁশি বাজবে, বাজবেই বাজবে। এটা চিরন্তন, এটা শাশ্বত, এটা সনাতন। আমরা মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবো না। আরে মৃত্যু হয় কিভাবে না, যখন ভগবান আমাদের বাঁশিতে ডাকে। এটা খেলা শেষের বাঁশি। ফুটবলের মাঠে যেমন সময় যখন শেষ হয়ে যায়, রেফারির বাঁশি বেজে ওঠে। গোল আপনি দিয়ে থাকুন আর গোল আপনি খেয়ে থাকুন, খেলা শেষের বাঁশি যখন বাজবে তখন কিন্তু খেলা ছাড়তে হবে, মাঠ ছাড়তে হবে। রাধারানী বলল সখী রে, সখী ওই দেখ, ওই শোন, আমার গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। ও কালার বাঁশি রে
বাঁশিরা বাজানো অসময়ে ও গো অসময়ে বাজো বাজো বাঁশি রে ও তুমি আসো বাজো বাঁশি রে আমার পরাণ মানে না ও বাঁশি রে বাঁশিরা বাজানো বাঁশিরা আমি যখন বৈশাখে থাকি আমার গুরুজন মাঝে বাঁশি রে আমি যখন বৈশাখে থাকি আমার গুরু জনারে বাঁশি রে আমার নাম ধৈরা আমার নাম ধৈরা বাজাও বাঁশে আমার নাম ধৈরা বাজাও বাঁশি আমার নাম ধৈরা বাজাও বাঁশে ও বাঁশি ও বাঁশি ও বাঁশি আমি মরি লাজে ও বাঁশি রে বাঁশিরা বাজানো বাঁশিরা বাজানো বাঁশি ও বাঁশি রে ও বাঁশি রে যে ঝাড়ে বাঁশি রে ও তার নাগাল নাগাল যদি ও বাঁশিরা বাঁশিরে বাজানো যে ঝড়ের বাঁশি রে তোর নাগালে যদি ও তার ঝড়ে মুলে উপাড়িয়া আরে বলে ও তার ঝড়ে মুলে উপাড়িয়া ঝড়ে মুলে উপাড়িয়া ঝড়ে মুলে উপাড়িয়া যমুনায় ভাষা বাঁশি
ও বাঁশি রে বাঁশি চাঁদ কাজী বলে রে বাঁশি শুনে ঝুরে মরি রে চাঁদ কাজে বলে রে বাঁশি শুনে ঝরে বাঁশি রে জীবনা জীবনা বাঁশি নানা জীবনা জীবনা বাঁশি ও গোরা দেখিয়ে না দেখিলে হরি ও বাঁশি বাঁশি একদিন না একদিন এইভাবে রাধারানীর মতো আমাদের সবার কানে বাঁশি বাজবে। মায়েরা, আমার বাবার কানেও বেজেছিল, বাবাও চলে গিয়েছেন আজ থেকে 18 বছর আগে। আমার দাদুও চলে গিয়েছেন। আমরা যারা এখানে আছি আমরা একদিন একটার পর একটা চলে যাব, কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছে যখনই বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে রাধা সাজে। আমাদের যখন মৃত্যু হবে বাঁশি যখন বাজবে, কি গো মায়েরা, সাজানো হয় না? তবে মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক সাজা যদি সঠিকভাবে না সাজা হয় তবে কিন্তু সাজা পেতে হয়। সাজা যদি ঠিক না হয় তবে সাজা পেতে হয়। গোবিন্দচরণে যাবার সময় কেমন করে সেজে যেতে হয়। আজকে বৈষ্ণব পদকর্তাগণ সখীরা সাজাচ্ছেন রাধারানীকে। মায়েরা, এটা বাপের বাড়ি যাওয়ার সময় সাজা নয়, এটা গোবিন্দচরণে যাবার সময় সাজা। কিভাবে সাজাচ্ছেন? পদাবলীর মধ্য দিয়ে। এই জন্য পদাবলী কীর্তন আস্বাদন করলে গ্রামের মঙ্গল হয়, বাসরের মঙ্গল হয়, আসরের মঙ্গল হয়, নিজেদের মঙ্গল হয়। যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত, রাইকে সাজাই সাজাইছে ভালে। পদাবলী শুনুন, রাধারানীকে সাজাচ্ছে কেমন সখীরা দেখুন, শুনুন, সেই সঙ্গে নিজেদেরটা মিলিয়ে নিন কেমন করে সেজে গেলে তবে গোবিন্দ সুখী হয়। রাইকে সাজাইছে ভালে, এবার লবঙ্গয়া মালতীর মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতের মালে। পরায়ে দিল রে, পরায়ে দিল রে, রাই গলে মালতীর মালা পরায়ে দিল রে, গলে
মালা পরাই দিল রে মালা পরাই দিল রে রাই গলে লবঙ্গের মালা পরাই দিল রে লবঙ্গের মালা পরাই দিল রে গো লবঙ্গ মা মালতের মা রাই ঝাড়ছে ভালে এখানে মাইনা এই যে রাধারানীর গল্প, হ্যাঁ বাহ সুন্দর। কি ভালো তোমরা, বিশ্বাস করো, বাহ। কিন্তু জানো ওই মহাপ্রসাদ মুখে নিয়ে আবার উলু দিতে যেও না, সর্বনাশ হলেও হতে পারে, সাবধানে দিও। লবঙ্গ মালতের মালে সাজাইছে বলে লবঙ্গ মালতের মালে। একটা লবঙ্গ ফুল সে মালাটা কালো, আর একটা মালতী ফুল সেটা সাদা। এই মালাটা আগে আচ্ছা আপনারা তো সাজেন, আপনারা যখন সাজেন তখন হার কি আগে পরেন, মালা কি আগে পরেন? পরেন না তো। এটা বাপের বাড়ি ননদের বাড়ি যাবার সময়, কিন্তু গোবিন্দের কাছে যাবার সময় আগে মালা পরতে হবে, হিন্দু শাস্ত্রের নিয়ম। এই লীলা কীর্তন হচ্ছে জগতের শিক্ষা। রাধারানী কেন আগে মালা পরলেন? বলছে বাড়িতে যদি কোনো শুভ কর্ম আপনি করেন, পুজো অর্চনা যাই করুন, বিয়ে করুন, যাই করুন, শুভ কর্ম করবার সময় পুরোহিত আগে এসে বলবে বাবা মালা পরে নাও, ভুলসি পরে নাও, মালাটা পরো। কি মালা পরেন তো নাকি? আগে মালা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই 2-3 দিন রাখা হয়, তারপরে খুলে ফেলা হয়। তুলসীর মালা পরলেই দেহ পবিত্র হয় মা, কিন্তু মালা আমাদের সব সময় পরতে ভালো লাগে না। অনেকের তো মালা দেখলে পরলে চুলকায়, কিটকিট করে, ছিঁড়ে ফেলে দেয়, ভাল লাগে না। কেন রাধারানী আগে মালা পরলেন? অনেকে বলবেন বাবা কি করব বলো, মালা পরলে লজ্জা করে। হিন্দু হয়ে জন্মেছেন, মালা পরুন মা। তবে আপনারা যেটা বলছেন আমি সহমত পোষণ করছি। সত্যি যারা পরে না তাদের পড়লে লজ্জা করে। উল্টো দিকে একটা কথা মন দিয়ে শুনো, ও মায়েরা, বাবরে এত চঞ্চল, এত নড়ছেন কেন? একটু সোজা হয়ে বসেন তো এরম করে। হ্যাঁ ঠিক আছে। একটা কথা বলি, যারা সব সময় মালা পরেন, যদি পরিচিত কেউ থাকে সব সময় মালা পরেন, কোনো কারণে যদি ওই ব্যক্তির মালা প্রাপ্তি হয়, মানে কেটে যায় বা ছিঁড়ে যায়, মালা না পরে বাইরে যেতে তাদের লজ্জা করে। কি বাবা ঠিক বল? মালা ছিঁড়ে গেলে, যদি মালা না থাকে, তাড়াতাড়ি করে জামার শেষ বোতামটা মেরে বাজারে যেতে হয়। কেন? লজ্জা করে। তাহলে যাদের পরার অভ্যাস আছে তাদের না পড়লে লজ্জা, আর যাদের অভ্যাস নাই তাদের পড়লে লজ্জা। তাহলে কি করতে হবে? 10-20 টাকা, বেশি দাম নয় মা, সোনার হারের দাম নয়, মালা একটা কিনে রাখবেন। এখনকার মালা আবার সুবিধা করে দিয়েছে, প্যাঁচ সিস্টেম। মন্দিরে রেখে দেবেন, সন্ধ্যাবেলায় যখন আরতি করবেন তখন প্যাঁচটা লাগিয়ে দেবেন। এই যে হরিনাম শুনতে আসছেন, মালার প্যাঁচটা লাগিয়ে দেবেন। এই খুলতে পড়তে যদি মালা আর গলা, গলা আর মালা, এটা পীড়িত হয়ে যায় ওদের, দেখবেন আপনার 2 লক্ষ টাকার হার খুলতে ইচ্ছা করবে, কিন্তু মালা খুলতে ইচ্ছা করবে না, যদি মনের সঙ্গে সেটিং হয়ে যায়। অভ্যাস করুন মালা পরা। এই রাধারানী আজকে প্রথম মালা পরেছে,
লবঙ্গ মালতির মালে রাইকে সাজাইছে বলে লবঙ্গ মালতের মালে। আচ্ছা, সাজাগুলো পরপর পদাবলীর সঙ্গে মিলিয়ে যাবেন। প্রথম কি কি সাজছে? প্রথম মালা পরানো হলো, এইবার কপালে একটা ফোঁটা দিচ্ছেন। এই যে ফোঁটা, কিসের ফোঁটা? কিসের? চন্দনের। আহা চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। কিবা চন্দনের চন্দনের বিন্দু ভালে গো, চন্দনের বিন্দু ভালে দিলে। তাহলে চন্দনের বিন্দু, যারা এখানে সধবা মায়েরা আছেন শোনো, চন্দন বাড়িতে রেখে দেবেন সিন্দুরের কৌটোর পাশে। মনে রাখবেন, দেহ স্বামীর জন্য সিন্দুর আর জগৎ স্বামীর জন্য চন্দন। শুধু দেহ স্বামীর জন্য সিন্দুর পড়লে হবে না, একটা চন্দনের কৌটো ছোট করে রেখে দেবেন বা চন্দনের ডিব্বা রেখে দেবেন। দুখানা ভুরুর মাঝখানে চন্দন করলেন রাধারানী। আর সিন্দুরটা কোথায় পড়বেন? এই যে চন্দন দেওয়া হলো, বৈষ্ণব কবি লিখছেন, আমার কথা নয়, যেখানে চন্দন দিলেন তারই উপরে সিন্দুরের বিন্দু রবির বলে যেন শোভে ইন্দু, তার উপরে হেরি সবে, ওগো হেরি সবে ধৈর্য না ধরে গো। এইবার চন্দন সিন্দুর পরানো হয়ে গেল, মালা হলো, রাই ধনী আমার ভূষণ পরে। কেন? এইখানে সুন্দর কথা। আমরা সাজুগুজু করি, আমরা সাজি কেন? আমরা সাজি বারবার আয়নাতে নিজেকে দেখি যে আমার দেখতে ভালো লাগছে কিনা। তাহলে আমার ভালোর জন্য আমি সাজি, কিন্তু রাধারানী সাজেন নিজের ভালোর জন্য না। মনোহরে, মনোহরকে, যিনি জগতের মন হরণ করেন, মনোহরকে কৃষ্ণ, কৃষ্ণ সুখের জন্য। আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আমরা নিজেদের সুখের জন্য যা করি সেটা কাম, আর ভক্তেরা কৃষ্ণ প্রীতির জন্য করেন, কৃষ্ণের সুখের জন্য করেন। এটা হলো প্রেম। মনোহরে রে মনোহরে ধৈর্য ধরিবে কি অনেক। এই পদাবলী যার লেখা, মনে মনে একটু প্রণাম করবেন। গোবিন্দ দাস হেতে কয়, ওগো মোরে মনে হেনলা, গোবিন্দ মোরে মনে হেনলা। রাধারানীকে দেখে গোবিন্দ দাস পদকর্তা বলছে, এটা সরাচ্ছিস কেন এরকম? ভালো করে পড় না। দেখে কি মনে হয় জানো? রাধারানীর বদন দেখে এই মনে হয়, ওগো চাঁদ জানো, আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে। আকাশের চাঁদ এক জাতের পাখি আছে, চাঁদ থেকে সুধা